হ্যালো। হুম, হ্যালো। ওকে। হ্যালো এভরিওয়ান। আজকে ১ম লাইভ ফেসবুকে এসেছি। ওকে, ১ম ফেসবুক লাইভে একটা টপিক নিয়ে এসেছি। সেই টপিকটা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন বা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। টপিকটা হচ্ছে এসো কথা বলি। আচ্ছা, কথা বলবো কোনো একটা টপিকের উপরে, তাই না? আজকের টপিকটা হচ্ছে খুব একটা ইম্পোর্টেন্ট টপিক, যেটা প্রত্যেকটা যুবক, যুবতী বলা যেতে পারে প্রত্যেকটা ইয়াং ছেলে-মেয়েদের জন্য খুবই জরুরি। যারা জাস্ট পড়াশোনা শেষ করেছে। তারপর ভাবছে যে আমি এরপর কি করব? বা যারা পড়াশোনা করছেও বা যারা নরমালি পড়াশোনা না করেও আছে। ইন জেনারেলও বলতে পারি। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু করার জন্য থাকেই। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু করতেই হবে। সেই যে থাকাটা, ইচ্ছা, এই ইচ্ছাটা কিভাবে সাফল্যে পরিণত করা যায়, সেই কথাটা আজ বলব। কেমন ধরনের ভাবে হতে পারে, কিভাবে হতে পারে, সমস্তগুলোই আলোচনা করব। আজকের টপিক সাফল্য। হ্যাঁ, আজকে ১ম টপিক। আজকে আমাদের ১ম ভিডিও, ১ম লাইভে, এই ফেসবুক লাইভে। জানি না ফেসবুক কেমন টুল, যাতে অনেককে রিচ করা যায়। হ্যাঁ, রিচ হয়, কিন্তু কেমন ভাবে হয়? স্টার্ট করছি এখনই রিচ করার জন্য প্রত্যেককেই। একটু ওয়েট করি। সাফল্য কথাটা কি? সাফল্যর মানেটা কি? বিভিন্ন জনের কাছে সাফল্যের অর্থ আবার বিভিন্ন রকম হতে পারে। তোমার কাছে সাফল্য অর্থটা কি? আচ্ছা, একটু কমেন্টে বলো তো, তোমার কাছে সাফল্যের অর্থটা কি? কে কে আছো দেখি কমেন্ট, একটু দেখে নি। যাক। আম, ড্যাশবোর্ডে তো এসে গেছি, ইনসাইটও দেখছি, সবটাই দেখছি। আমার আজকে ১ম ফেসবুক লাইভ। আর এই ১ম ফেসবুক লাইভে সত্যি বলতে পারো আমি একটুখানি কাঁচা। যে কিভাবে কতজন আছে তাও আমি এখন দেখতে পাচ্ছি না। মেবি দেখা যায় না এখান থেকে। আমি ফিগার আউট করে নেব, আশা করি। তো এটা আমার টার্গেট, এটা আমার কথা বলতে পারো। তো হ্যাঁ, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করলাম, সাফল্য মানেটা কি তোমার কাছে? হয়তো আজকে এনাফ লোক নেই বলার জন্য, হয়তো কমেন্ট আসছে না। সাফল্য
আমি একটুখানি এবার বলা শুরু করি। সাফল্য হতে পারে দুই ধরনের। একটা লং টার্ম সাফল্য, একটা হচ্ছে শর্ট টার্ম। লং টার্মটা কি? কারো জীবনে কিছু হওয়া, সে জীবনে কিছু হতে চায়, কেউ একজন পড়াশোনা করছে, বা কেউ একজন কিছু শিখছে কিছু হওয়ার জন্য। কেউ একজন ডাক্তারি পড়ছে ডাক্তার হওয়ার জন্য, কেউ একজন ইঞ্জিনিয়ারিং পড়ছে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কেউ একজন চাকরি পরীক্ষার জন্য পড়ছে কোনো একটা চাকরি পাওয়ার জন্য। চাকরি বিভিন্ন রকমের আছে। তার মনে একটা স্বপ্ন আছে, কেউ বলছে আমি পুলিশ হব, কেউ বলছে আমি বিসিএস অফিসার হব, কেউ বলছে আমি আইএএস অফিসার হব। তো জীবনের এটা হচ্ছে একটা কথা, যে সাফল্য জীবনের এটা। আমি বললাম এটা লং টার্ম। শর্ট টার্মটা কি? শর্ট টার্মটা হচ্ছে এই যে এই লং টার্ম সাফল্য পাওয়ার জন্য তোমাকে ছোট 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 গোল রেডি করতে হবে, মানে ছোট ছোট টার্গেট রেডি করতে হবে। সেই টার্গেটটা আবার কেমন হতে পারে জানো? এই টার্গেটটা একদিনের হতে হবে, এক সপ্তাহ হতে হবে, এক মাসের হতে হবে, এক বছরের হতে হবে। কি বললাম? একদিনের, এক সপ্তাহ, এক মাসের, এক বছরের। হ্যাঁ, তোমাকে টার্গেট রাখতে হবে যে তুমি একটা বছরে কতটা অ্যাচিভ করবে, কত দূর যাবে। যে আজকে এই ডেট 3 এপ্রিল, 3 এপ্রিল 2025, এখান থেকে তুমি নেক্সট 2026-এ, এপ্রিল 3 এপ্রিল 2026-এ তুমি কতটা দূর নিজেকে দেখছো, তুমি তোমাকে কোন জায়গায় দেখছো, তোমার টার্গেটটা কি এক বছরে, সেটা সেট করো। সেটাকে পৌঁছানোর জন্য সেই টার্গেটকে তুমি 12টা ভাগে ডিভাইড করো। প্রত্যেক মাসের জন্য একটু একটু টার্গেট। সেই মাসকে আবার প্রত্যেকটা উইকে ডিভাইড করো, প্রত্যেকটা সপ্তাহে ডিভাইড করো। এই সপ্তাহগুলো টার্গেট একটা একটা করে রাখো। আবার সেই সপ্তাহগুলোকে কি করবে? দিনে ডিভাইড করো। একদিনে আমার এতটা টার্গেট আছে। এবার কথা হচ্ছে দিনগুলোকে তুমি আওয়ারে ডিভাইড করো। আওয়ারে না বললেও সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, ঘুমানোর আগে পর্যন্ত ডিভাইড করো। কি জিনিস করবে, মানে একটা কথা আমি বললাম যে পুরোপুরি একটা ম্যাপ, মানে রোড ম্যাপ। হ্যাঁ, মনে হচ্ছে না যে এতটা প্ল্যান করে কে চলে? আর জীবন তো চলেই বা কি করে এতটা প্ল্যান করে? আরে আই নো, জীবন কোনোদিনই প্ল্যানে চলে না, ইট ইজ আনপ্ল্যান্ড। কিন্তু হ্যাঁ, প্ল্যান তো রাখা জরুরি। আমাকে প্ল্যানের ভেতরে চলা জরুরি। আমার একটা টার্গেট রাখা জরুরি। আজকে আমি সারাটা দিনে কি করব সেটা জরুরি। এই টার্গেটটা রাখা, হ্যাঁ, সেটা আলাদা কথা। আমি টার্গেটটাকে কমপ্লিট করতে পারছি কি পাচ্ছি না, তাই না? এটা অবশ্যই আলাদা কথা। তার জন্য প্রত্যেক দিন ঘুমানোর আগে, প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি তোমার পরের দিনে কি করবে তার জন্য একটা শিডিউল বানিয়ে নাও। মাথায় না কিন্তু, খাতায় বানিয়ে নাও, ডায়েরিতে বানিয়ে নাও, একদম লিখিত ভাবে বানিয়ে নাও। এটা খুব জরুরি। আমি কি বললাম? লিখিত ভাবে। একদম খুবই জরুরি। এই ডায়েরিটা শুধু তোমার ডেইলি রুটিনের জন্য থাকবে। কাল কি করবে তুমি, এটা রাতের ঘুমানোর আগে প্রত্যেক দিন বানাবে।
এটাকে তুমি সকালবেলায় উঠে ডায়েরি খুলবে, প্রথম কাজ স্টার্ট করবে যেভাবে হয়েছে তোমার ঘুম থেকে ওঠা থেকে ওয়াশরুমে যাওয়া থেকে ফ্রেশ আপ হওয়া থেকে এগুলো ছেড়ে অন্যান্য কাজগুলো দেখো কি কি কাজ করবে, বা জগিং এ যাবে, রানিং এ যাবে, যা কিছু আছে লিখো, 1 2 3 করে লিখো, চেক লিস্ট বানাও। যখন ধরো তুমি প্রথমে সকালবেলায় উঠে মর্নিং ওয়াক করলে, ঠিক দাও যে তোমার কাজ কমপ্লিট হচ্ছে। অনেকে আছে সকালবেলায় উঠে নামাজ পড়ে, ঠিক দাও নামাজ পড়েছি বলে। তারপরে নামাজ পড়ে অনেকে মর্নিং ওয়াকে যায়, ঠিক দাও। আবার কেউ বলে যে আমি সকালবেলায় উঠতে পারি না, যখন উঠছো তখন থেকে বানাও। প্রত্যেকটা জিনিস কমপ্লিট করবে, প্রত্যেকটা কাজ কমপ্লিট করবে, টিক দেবে, অবশ্যই টিক দেবে। চেকলিস্ট কমপ্লিট হলো, আবার ঠিক ঘুমানোর আগে দেখবে যে আমি কতটা কমপ্লিট করেছি কাজ। ধরো তোমার 10টা কাজ ছিল সারাদিনে, 10টা কমপ্লিট করতে পারলে না, কমপ্লিট করতে পারলে 100% তোমার সাকসেস, মানে সেই দিনটা তোমার সাকসেসফুল হলো। তুমি একদম মনে সান্ত্বনা দিয়ে ঘুমাবে, শান্তিভাবে ঘুমাবে, এতটা তৃপ্তি থাকবে কি বলার নাই যে তুমি 100% কমপ্লিট করেছো। কিন্তু হ্যাঁ, যদি তুমি কমপ্লিট না করতে পারো, ধরো 10টার মধ্যে 6টা করলে, মানে 60% করলে, আমার মনে যেন ওই তৃপ্তিটা না আসে। মানে তুমি ভাববে আমি 4টে কমপ্লিট করতে পারিনি, 4টে তোমাকে কমপ্লিট করতে হতো। নেক্সট ডে তুমি সেভাবেই তোমার শিডিউল বানাবে। আবার যেন তোমার প্রত্যেকটা দিনের অ্যানালাইসিস করবে, লিখবে যে আমি 60% কমপ্লিট করেছি, বা আমি 70% কমপ্লিট করেছি, বা কতটা হয়েছে, কেন কমপ্লিট করতে পারিনি সেখানে আলাদা কালিতে লিখবে, ডায়েরির ওই পাতাতে আলাদা কালিতে লিখবে যে আমার এই কাজগুলো কেন কমপ্লিট হয়নি, কি আমার কারণ ছিল, কি আমার এই ছিল। এইভাবে তোমার চলছে, একটা সপ্তাহ পর তুমি আগের 7টা দিনের যা যা জিনিসগুলো হয়েছে সেগুলো তোমার অ্যানালাইজ করবে যে তোমার কি কি ভুল হচ্ছে, সেগুলোকে তুমি জানার চেষ্টা করবে। করা যেতে পারে না? পারে, অবশ্যই পারে, তাই না? কি বলো? সম্ভব কি সম্ভব না? তো যাই হোক, মুস্তাফিজুল শেখ, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ একদম রাইট, হ্যাঁ একদম রাইট। অবশ্যই। তুমি কি করবে, প্রত্যেকটা সপ্তাহের শেষে তুমি নিজেকে সেলফ অ্যানালাইজ করবে। কিভাবে? আরে তুমি ভুলে যাবে যে সারাটা সপ্তাহে কি করেছো, তুমি যদি না ডায়েরিতে লিখে রাখো। তো ডায়েরিতে লিখে রাখা এই কারণেই জরুরি তোমার, আমি বললাম তোমাকে জরুরি, লিখতেই হবে, লিখো। 1 সপ্তাহ পরে অ্যানালাইজ করো নিজেকে, কোথায় ভুল হয়েছে তোমার। বা তুমি প্রতিদিনই তো অ্যানালাইজ করছো যে তুমি কেন ভুল করেছো সেটাকে। এটাকে 1 সপ্তাহ পরে আরো প্ল্যানিং বানাও, ফুল প্রুফ প্ল্যানিং, প্রত্যেক সপ্তাহে করো, প্রতিদিন করো, প্রত্যেক রাতে ঘুমানোর আগে লিখো। বাস, এটাকে বলা হচ্ছে কি জানো তো, এটা যদি আমি কথায় একটা বলি, একটা টার্ম ইউজ করি, ইংলিশ টার্ম, এটাকে বলা হচ্ছে অর্গানাইজড প্ল্যানিং। কি বলা আছে জানো তো এটাকে? অর্গানাইজড প্ল্যানিং। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ অর্গানাইজড প্ল্যানিং। তার আগে, এই অর্গানাইজড প্ল্যানিং করার আগে আমি বললাম যে সাফল্যর কথা বলেছিলাম। সাফল্য লং টার্ম, সাফল্য শর্ট টার্ম। লং টার্মের জন্য একটা টার্গেট, শর্ট টার্মের জন্য টার্গেট। আর আমি টার্গেট টার্গেট কথাটা অনেকবার বলে আসছি, তাই না? আসলে আমাদের টার্গেটটা কি? অনেকের কাছে তো এটাই কোশ্চেন, তাই না?
মানে আমি কি হতে চাই, আমি কি হতে চাই, অনেকে তো এটাই জানে না। অনেকে জানে, অনেকে খুঁজতে বাকি আছে, অনেকে জেনেও ডাউটে আছে। মেন কথা, কি হতে চাই, এটা খুবই একটা জরুরি কথা। তুমি যদি একবার পেয়ে নাও যে আমি কি হতে চাই, এটা কিভাবে পাবে? এটা ইংলিশ টার্ম যদি ইউজ করি, সেই ইংলিশ টার্মটা হচ্ছে বার্নিং ডিজায়ার। বার্নিং ডিজায়ার, বাংলায় যদি বলি অদম্য ইচ্ছা, কোনো কিছু হওয়ার জন্য অদম্য ইচ্ছা। তুমি এখন যেই জায়গায় আছো, সেই জায়গা থেকে তুমি কোনো কিছু হবে একটা, মানে কেউ আইএএস হবে, একজন গ্রামের ছেলে ও গ্রামে বসে বসে ভাবছে আম গাছের তলায়, পুকুরের ধারে, যে আমি আইএএস হব। ওর শুধু ভাবনা, ওই ভাবনাটা যদি একটা ইচ্ছা শক্তি হয়, মানে অদম্য ইচ্ছা শক্তি কথাটা বলছি, কি কথা বলছি, অদম্য ইচ্ছা যদি হয় যে ওকে হতেই হবে একজন আইএএস অফিসার, আইপিএস অফিসার, বিসিএস অফিসার, একটা বিজনেসম্যান, বা জীবনে যার যেটা ইচ্ছা, কেউ বলে আমি ডাক্তার হব, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলে আমি সায়েন্টিস্ট হব, যার যেটা ইচ্ছা, এটার জন্য নিজেকে প্রশ্ন করো, আগে নিজের এখানে প্রশ্ন করো, ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও? বলো, কি হতে চাও তুমি? আমার মনের মধ্যে কি ওই ইচ্ছা আছে যে আমি এটা হতে চাই? বলো হতে চাই, বলো বলো বলো, কি হতে চাই? তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কি হতে চাও। তুমি যদি প্রশ্নের উত্তর খুঁজে পাও, খুব ভালো কথা। পরের স্টেপে বলছি আমি, পরের স্টেপে বলছি, তুমি প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে গেলে কি করবে। কিন্তু তুমি প্রশ্নের উত্তর যদি না খুঁজে পাও, তুমি নিজেকে রোজ প্রশ্ন করো, রোজ প্রশ্ন করো, আমি কি হতে চাই, আমি কি হতে চাই, আমি কি হতে চাই। তুমি চারিদিকে খোঁজো, কি হতে চাও তুমি, তোমার সবচাইতে বেশি ইচ্ছাটা কি, তোমার বার্নিং ডিজায়ার কি। মানে তুমি এমন ডিজায়ার, এমন ইচ্ছা থাকতে হবে যেটার জন্য তুমি মানে অন্য কিছু ভাবতে পারো না। মেন কথা, এই যে এই ধরনের জিনিসটা আমাদের মধ্যে মধ্যে একটা জায়গাতে খুব ভালো রকম ভাবেই দেখা যায়, যে না আমার ওকে চাই, আমার ওকে ছাড়া কাউকে চাই না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমার ওকেই চাই। এরকম একটা জিনিস আছে না? হ্যাঁ, সবাই বুঝতে পারছো এবার, আমার ওকেই চাই একবারে। আরে ওকে না চাই, আমার ওটা চাই, ওটা হতে চাই, আমি এইটা হব জীবনে, এই রকম জিনিসে যদি ইচ্ছা নিয়ে আসো, না আমার ওটা ছাড়া অন্য কিছু না, আমার বার্নিং ডিজায়ার ওটা। আমার মন প্রাণ সবকিছু যখন ওই দিকে যাবে, দেন তুমি জীবনে ওটা হতে চাও, তুমি জীবনে ওইটাই হতে চাও। খুঁজে পেলে, বলো তুমি খুঁজে পেলে তুমি কি হতে চাও, খুঁজে পেলে বলো, পেয়েছো? যদি পেয়ে থাকো, তাহলে খুব ভালো, একটা তোমাদের জন্য স্যালিউট, কংগ্রাচুলেশন, হাততালি, সবকিছুই তোমরা। এখন এই জিনিসটা খুঁজে পাওয়া সবচেয়ে বড় কঠিন কাজ। এটা খুঁজে পেয়ে গেলে তারপরে জিনিসগুলো ধীরে ধীরে সব হবে। বিকজ এটা যদি না থাকে, তুমি তারপরে যেতেই পারবে না। আমি কি বললাম, ইট ইজ আ টার্গেট, এটাই তোমার জীবনের লক্ষ্য, তুমি জীবনে এটাই হতে চাও। আর এটা হওয়ার জন্য, যেটা তুমি হতে চাও, সেটা হওয়ার জন্য তুমি সব রকম জিনিস করবে।
কিন্তু সব রকম জিনিস বলতে কি, তুমি নিজেকে সেটার জন্য রেডি করবে, তুমি সবকিছু স্যাক্রিফাইস দিতে রাজি থাকবে। স্যাক্রিফাইস বলতে নাথিং, your time and your hard work, তোমার পরিশ্রম আর তোমার সময়, আরো কিচ্ছু দরকার নাই। বাস তোমারই দরকার আছে তোমার সময়, তোমার পরিশ্রম। দুটো জিনিস বললাম, তোমার সময়, তোমারই পরিশ্রম, তোমারই মেন কথা। সময় আর পরিশ্রম দুটো কথা বললাম। তো একটা কমেন্ট এসছে মুস্তাফিজুল শেখের, ভাই এই পৃথিবীতে কোনো কাজ ছোট মনে করা যাবে না, তাহলে ওখানে থেমে থেকে যাবে। একবার না একবার চেষ্টা করতে হবে, একদিন না একদিন সফলতা ঠিক পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই। কোনো কাজই ছোট না, কাজ ছোট বা বড় বলে কি, কাজ মানে কাজ, তাই না? কাজ মানেই কাজ, ছোট বা বড় বলে কিছু না। একদমই তাই না, কি বলো? কাজ মানেই তো কাজ, কোনো কাজই ছোট বা বড় বলেই কিছু নাই। একদমই। বলা যেতে পারে তুমি তোমার মায়ের হেল্প করছো, থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছ, জামা কাপড় কেচে দিচ্ছ, ঘরগুলোকে ঝাড়ু দিয়ে দিচ্ছ, মুছে দিচ্ছ। এই কাজের কথাগুলো বলি, অনেক ছেলেরা হাসবে, "আরে তুই সবগুলো করিস?" তাই বলবে। কিন্তু বলো, এটা কি তোমার মা কখনো বলবে? বা তোমার মার যদি খুব অসুবিধা থাকে, তোমার মায়ের শরীর অসুস্থ হয়ে থাকে, তোমার মা যদি তোমার হেল্প পেয়ে থাকে, কতটা থ্যাঙ্কফুল হবে যে না, কতটা খুশি হবে না, আমার ছেলে আমার জন্য করেছে, তাই না? একদমই তাই। এটা শুধু একটা উদাহরণ দিলাম, এটার মানে এই নয় যে আমি এই কাজটাকে ছোট বলে বলছি। আমি বলছি না কোনো কাজই ছোট না, কথাই বলেছো, ছোট বা বড় বলে কিছুই নাই, কাজ মানে কাজ। আমরা আমাদের কোর্সে ফিরে আসি। আমি বলেছিলাম যে তোমাকে কি দরকার, তোমার সময়, তোমার পরিশ্রম। পরিশ্রম তুমি করে নেবে, কিন্তু মেন কথা হচ্ছে সময়। সময়, সময়। আমি 1 মিনিট আগে যা বললাম সেটাকে আমি ফিরিয়ে আনতে পারবো না। 1 সেকেন্ড আগে যা বলে দিলাম সেটাকে আমি ফিরিয়ে আনতে পারবো না। আমি এক্ষুনি একটু পজ নিয়ে নিলাম, সেটাও আমি ফিরিয়ে আনতে পারবো না। সময় তো সবসময় এগিয়েই যাচ্ছে। আমি যদি একটা সেকেন্ডও ওয়েস্ট করে দিই, আমার ওয়েস্ট হবে, আমার। দ্যাট মিনস তোমার নিজের টাইম তোমার ওয়েস্ট হবে। তো আমাদের সময়কে ইউজ করা জানতে হবে। তার জন্যই বললাম, তুমি তোমার দিনকে ডিভাইড করো, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত্রি, এইরকম করে ডিভাইড করো। 1 মিনিট, 1 মিনিট। 1 মিনিট।
ওকে, ইটস ওকে। চল, আমরা এসেছিলাম তোমার সময়কে ডিভাইড করা নিয়ে। ওকে, অবশ্যই। চল, তুমি তোমার দিনকে ডিভাইড করো, তোমার সময়কে ডিভাইড যতটা ভাগে পারছো অবশ্যই করো, তোমার যেমন সুবিধা মতো হচ্ছে তোমার দিনকে তুমি ডিভাইড করো। আমি বলেছিলাম এই প্ল্যানিংটা হচ্ছে অর্গানাইজ প্ল্যান, অবশ্যই করো, তোমার যেমন সুবিধা মতো হচ্ছে তোমার দিনকে তুমি ডিভাইড করো। এবার কথা হচ্ছে বলেছিলাম এই প্ল্যানিংটা হচ্ছে অর্গানাইজ প্ল্যান, অবশ্যই করো, তোমার যেমন সুবিধা মতো তোমার ডিজায়ার পেয়ে গেছো, জীবনের টার্গেট পেয়ে গেছো, সেটা নিয়ে তুমি জীবনে চলছো, দিনকে ডিভাইড করে নিয়েছো, তোমার ডিজায়ার পেয়ে গেছো, তুমি সপ্তাহ ওয়াইজ তোমাকে নিজেকে অ্যানালাইজ করছো, সেটা তোমার সাপ্তাহিক টার্গেট রেখেছো, তুমি মাসিক টার্গেট রেখেছো, তুমি ইয়ারলি টার্গেট রেখেছো, সপ্তাহ ওয়াইজ তোমাকে নিজেকে অ্যানালাইজ করছো, নিজের সাপ্তাহিক টার্গেট রেখেছো, তুমি মাসিক টার্গেট রেখেছো, মেইন জিনিসটা ইয়ারলি টার্গেট রেখেছো, সপ্তাহ ওয়াইজ তোমাকে নিজেকে অ্যানালাইজ করছো, নিজের সাপ্তাহিক টার্গেট রেখেছো, তুমি মাসিক টার্গেট রেখেছো, মেইন জিনিসটা ইয়ারলি টার্গেট চলছে না আমার সঠিক ভাবে, নিজের সাপ্তাহিক টার্গেট রেখেছো, এই কোনো না কোনো কারণে আমি পিছিয়ে পড়ে যাচ্ছি, চলছে না, যেটা ভাবছি সেটা করতে পারছি না। আমি আজকে ভেবেছিলাম এই জিনিসগুলোর কারণে আমি পিছিয়ে পড়ে যাচ্ছি, কারণের জন্য আমি যেটা ভাবছি সেটা করতে পারছি না। যখনই একবার ডিসকন্টিনিউ বলেছিলাম এই জিনিসগুলোর কারণে আমি পিছিয়ে না, এরকম হলো না করতে করতে আর হলোই না। যখনই একবার ডিসকন্টিনিউ বলেছিলাম এই জিনিস এমন অবস্থায় পেলে না, এরকম হলো না করতে করতে আর এইরকম একটা জিনিসটা আসবে, এমন অবস্থায় পেলে না, এরকম হলো না করতে করতে প্রোক্রাস্টিনেশন আসবে, এমন অবস্থায় পেলে না, এরকম হলো না, এটাকে ট্যাকল করার জন্য তোমাকে প্রতিদিন নিজেকে মনে করাতে হবে। কি মনে করাতে হবে? এটাকে ট্যাকল করার জন্য তুমি কি হতে চাও জীবনে, কি হতে চাও জীবনে, সেটা তোমাকে রোজ মনে করাতে হবে। আর সেটা মনে করানোর জন্য চাও জীবনে, কি হতে চাও জীবনে, সেটা তোমাকে রোজ মনে করাতে হবে। আর সেটা মনে করানোর জন্য নিজের হাতে রঙিন কালার দিয়ে লিখো, লিখো যে আমি আইএএস অফিসার হব, আইপিএস অফিসার হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ব্যবসায়ী হব, আমি দোকান খুলব, আমি ওই বিদেশে যাব, আমি এই ভ্রমণ করব। তোমার যা টার্গেট তুমি ওখানে লিখো, তোমার একটা আমি ওই বিদেশে যাব পেপারে, তোমার যা টার্গেট তুমি ওখানে লিখো কালার করে, একটা তোমার যেখানে বেডরুম সে বেডরুমের সামনে লাগাও আর্ট পেপারে লিখো কালার। কেন সামনে লাগাও এই কারণে বলছি, তোমার যেখানে বেডরুম সে বেডরুমের তুমি ঘুমাতে যাবে তখনও দেখবে, কেন সামনে লাগাতে যাবে তখনও দেখবে যে জিনিসগুলো তুমি লিখেছো। তুমি দুটো লাইনে লিখতে পারো, তুমি একটা লাইনে লিখতে পারো, তুমি একটা ওয়ার্ড লিখতে পারো, দুটো ওয়ার্ড লিখতে পারো, যেটা লিখেছো তোমার টার্গেট তুমি স্পেসিফিক লিখেছো। এখানে তুমি বলো আমি আইএএস অফিসার হবো, আমি আইএএস অফিসার হবো, আইপিএস অফিসার হবো, আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, যা হবে তুমি স্পেসিফিক লিখেছো। মানে বলো আমি আইএএস অফিসার হবো, আমি আইএএস অফিসার হবো, আইপিএস অফিসার হবো, আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, যা হবে তুমি স্পেসিফিক লিখেছো। যেটা হবো সেটা তুমি নিজে বলো, ঘুমানোর আগে নিজেকে রিমাইন্ড করো যে আমি এটা হবো, ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, যা হবে নিজেকে রিমাইন্ড করানো মানে কি? যেটা হবো সেটা তুমি নিজে বলো, ঘুমানোর আগে নিজেকে রিমাইন্ড করো যে আমি এটা হবো, ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, যা হবে নিজেকে রিমাইন্ড করানো মানে কি? যেটা হবো সেটা তুমি নিজে বলো, ঘুমানোর আগে নিজেকে রিমাইন্ড করো যে আমি এটা হবো, ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, যা হবে নিজেকে রিমাইন্ড করানো মানে কি? যেটা হবো সেটা তুমি নিজে। ভাই, লাইভে কিছু গন্ডগোল হচ্ছে, তোমার মানে কথা আসতে আর একটা কথা চলে আসছে, মানে ডবল কথা হচ্ছে। ওকে, আশা করি এবার লাইভ ঠিক হয়ে যাবে। আই থিঙ্ক দুটো উইন্ডো অন ছিল তার জন্য হয়েছিল। এবার আমি কথা বললাম একটা, যে তোমার নিজেকে মনে করা, কি বললাম আমি? নিজেকে মনে করানোর জন্য তোমাকে তোমার বেডরুমে যেখানে বেড আছে তার ঠিক উপরে, মানে তুমি ঘুমানোর সময় যেন দেখতে পাও ওই ওয়ার্ড গুলো যা লিখেছো, ওটাকে তুমি 2 মিনিট ধরে বলো ঘুমানোর আগে। মানে ঘুমানোর আগে তুমি ডায়েরিতে লিখবে কালকে কি করবে, সেগুলো তো লিখলে, কালকে শিডিউল, কালকে কি কি করবে। আর তাছাড়াও ঘুমানোর আগে তুমি একটা জিনিস লিখে, যেটা তোমার টার্গেট, সেটাকে তুমি পড়বে। দুটো জিনিস ঘুমানোর আগে করবে, ডায়েরিতে লেখা কালকের জন্য কি কি করবে, আর ঘুমানোর আগে তোমার টার্গেটটা কি জীবনের, তোমার লক্ষ্যটা কি জীবনের, সেটাকে তুমি পড়বে, যেটা তোমার দেওয়ালে লাগানো থাকবে, সেটাকে তুমি জোরে জোরে পড়বে।
নিজের মনের ভেতরে পড়বে, নিজেকে জানাবে। ঠিক ঘুমিয়ে গেলে এবার ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ফার্স্ট কাজ হবে তোমার, কোনো কিছু না করে বেড থেকে উঠেই তোমার ফার্স্ট কাজ হবে ওই যে তুমি পোস্টারে লিখেছো ওটাকে আবার পড়া, ওটাকে আবার পড়া। বিকজ তুমি তোমাকে মনে করাচ্ছ, তুমি তোমাকে রোজ মনে করাবে। ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, ঘুমানোর আগে ঘুম থেকে উঠে মনে করাবে আমি ডাক্তার হব, আমি ডাক্তার হব, আমি ডাক্তার হব, আমি ডাক্তার হব। 2 মিনিট বলবে, মিনিট? 2 মিনিট। আমি পুলিশ হব, আমি পুলিশ হব, যা হতে চাও, তুমি যা হতে চাও। বুঝলে? তো আমি বললাম তোমার জীবনে টার্গেট থাকা জরুরি। টার্গেট খুঁজে পেয়ে গেলে তার জন্য তোমার কি বললাম, অদম্য ইচ্ছা শক্তি দরকার, সেরকম ভাবে তুমি টার্গেট খুঁজে পাবে। সেটার জন্য তোমাকে এক্সিকিউট করার জন্য তোমার রুটিন দরকার আছে, তোমার প্ল্যানিং দরকার আছে। সেই প্ল্যানিংটা তুমি ডেইলি করবে, সাপ্তাহিক করবে, মান্থলি করবে, ইয়ারলি করবে। মানে আমি বললাম তোমার ডেইলি একটা টার্গেট থাকবে, তোমার উইকলি একটা টার্গেট থাকবে, মান্থলি একটা টার্গেট থাকবে, আর একটা ইয়ারলি টার্গেট থাকবে। বুঝলে? এবার সেখানে প্রবলেমটা কি হয়েছিল বলেছিলাম, যে এইরকম টার্গেটটা তুমি যতই তুমি ডায়েরিতে লিখে রাখো যে আমি কালকে কি করব, সেগুলোকে তুমি করছো, রাত্রিবেলায় দেখছো যে আমি কতটা করলাম, 60% করলাম না 20% করলাম, সেগুলোকে দেখে তুমি নিজেকে অ্যানালাইজ করছো। তা করা সত্ত্বেও তোমার কিছুদিন পর সেটা ডিসকন্টিনিউ যদি হয়ে যায়, এটা অনেকেরই হয়। অনেকের বলতে কি 90% লোকের হয় যে আমি রুটিন বানিয়েছি, আমি প্ল্যানিং করেছি, আমি সবকিছু করেছি, কিন্তু আমি এক্সিকিউট করতে পারছি না। প্রবলেমটা এটাই হয় যে আমরা তখন ভুলে যাই যে আমরা কি হতে চাই, আমরা ভুলে যাই আমরা কি হতে চাই। মানুষ মাত্রই ভোলা প্রাণী, ওরা নিজের সব জিনিসই ভুলে যায়। বুঝলে? নিজের সব জিনিসই ভুলে যায় মানুষরা, কি বলবো আর মানুষদেরকে। এই কারণের জন্য স্বয়ং উপরওয়ালাও বলেছে মনে করো, ঘুম থেকে উঠেই মনে করো, ঘুমানোর আগেও মনে করো। আরে এটা কি বলছি না, যেটা আমার রুলস, আমাদের জন্য উপরওয়ালাই বানিয়ে দিয়েছে রুলস। হ্যাঁ, একদমই। তোমাকে রোজ রোজ মনে করতে হবে, রোজ রোজ নিজেকে মনে করাতে হবে তুমি কি করতে চাইছো, তোমার জীবনের লক্ষ্য কি। সেরকম ভাবে এই জিনিসটা দেখা গেছে, মানে ইসলামের কথা বলছি, ইসলাম ধর্মে নামাজের কথাটা, ঘুম থেকে উঠেই নামাজ, ঘুমানোর আগে নামাজ। দিনটাকে ভাগ করা হয়েছে 5টা ভাগে। যেরকম ভাবে ভাগ করে দেখো, এই নামাজ থেকে এই নামাজের ভিতরে কিছু একটা কাজ করে নিতে পারো, ওই নামাজ থেকে ওই নামাজের ভিতরে কিছু একটা কাজ করে নিতে পারো, ওই নামাজ থেকে ওই নামাজের ভিতরে কিছু একটা কাজ করে নিতে পারো, ওই নামাজ থেকে ওই নামাজের ভিতরে কিছু কাজ করে নিতে পারো, তারপর শেষ বেলায় ঘুমিয়ে যেতে পারো। তাই না? সুন্দরভাবে ডিভাইড করা আছে, তাই না? আরে ইয়ার আমাদেরকে বলছি তো, রুটিন বানিয়েই দিয়েছে, রুটিন বানিয়েই দিয়েছে, আমরা ফলো করি না। We have never followed the routine. কেন? Because for the procrastination. Procrastination আসবেই আমাদের মানুষের ভেতরে, আমাদের মানুষের ভেতরে আসবেই procrastination। কেউ না কেউ আমাদেরকে টানছে পেছনে, পেছনে টানছে, এই পেছনে আয়, যাস না, যাস না, ওই কাজটা করিস না, কাজ করিস না, তুই কাজ করিস না, পেছনে টানছে কেউ না কেউ, আছে না? অলওয়েজ টানছে কেউ না কেউ। তোমার নিজেকে রিমাইন্ড করানোর প্রত্যেকটা দিন দরকার। তার জন্য বললাম তোমার যে টার্গেটটা আছে সেটা দেওয়ালে ভালো করে সাটিয়ে রাখো। সক একদম রাত্রিবেলায় ঘুমানোর আগে 2 মিনিট নিজে নিজে বলো, জোরে জোরে বলো, ঘুম থেকে উঠে বলো। বুঝলে? বুঝলে?
ক্লিয়ার হলো? খুবই জরুরি। এই যে কটা জিনিস বললাম, ৩ টে মাত্র জিনিস। জীবনের টার্গেট থাকা, তার জন্য একটা প্ল্যানিং বানানো, সেই প্ল্যানিংটা এক্সিকিউট করার জন্য একটা ডায়েরি, ডেইলি সেটাকে দেখা, ডেইলি টার্গেট, উইকলি টার্গেট, মান্থলি টার্গেট, ইয়ারলি টার্গেট। এই টার্গেটগুলোকে সঠিকভাবে চলছে তার জন্য নিজেকে মনে করানো যে প্রত্যেকটা রাতে ঘুমানোর আগে ঘুম থেকে উঠে নিজেকে মনে করানো যে তুমি কি হতে চাও। এই কটা জিনিস যদি কেউ করে নিতে পারে সঠিক রকম ভাবে জীবনে, তাকে কেউ আটকাতে পারবে না। তাকে কেউ আটকাতে পারবে না, কেউ না, কেউ না। কে আটকাবে তাকে? সফল হবেই, সফল হবেই। আরেকবার বলছি, সফল হবেই। শুনতে পাওনি? ঠিক আছে, আসছি 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 আসছি। বলছি সফল হবেই। জীবনের এটাই হচ্ছে টার্গেট, এই জিনিসই হচ্ছে ব্যাপার, কিছু না। বাস, এটাতেই সফলতা। আশা করি বুঝতে পেরেছ সফলতার কি চাবিকাঠি কি, তাই না? হ্যাঁ, এর সঙ্গে কিছু আরো এক্সট্রা জিনিস অ্যাড করা যেতে পারে, কিন্তু আজকে এতটুখানি। আর এক্সট্রা অ্যাড করবো না আজকে, বিকজ যত বেশি অ্যাড করব তত মাথার মধ্যে দিয়ে যাবে। যেটুকু বললাম সেটুকু করো, বাস ফলো করো। ডায়েরি না থাকলে আজকে ডায়েরি কিনে নিয়ে আসো নিজের। ডায়েরি না থাকলে আজকে ডায়েরি নিজের কিনে নিয়ে আসো। রুটিন বানাও, কাল কি করবে আজকে রাতেই লিখো। আজকে রাতে না, আমি কাল করবো সেরকম করো না, আজকে রাতেই কিনে নিয়ে আসো। বাস। কটা বাজছে? এই 9:55 বেজে গেছে। পাশে দোকান থাকলে নিয়ে আসো, না থাকলে দেখো, তাহলে কালকে সকাল সকাল স্টার্ট করো, বিকজ মোস্ট অফ দ্য দোকান উইল বি শাট। বুঝলে? যাই হোক, তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো। এসব কথা বলির এই প্রথম এপিসোড এখানেই এন্ড করছি। যাওয়ার আগে তোমাদের কিছু প্রশ্ন নিয়ে নিই, যদি কারো প্রশ্ন থাকে। না, কিছু রকমের কোশ্চেন করবো বা করবো, তোমরা করতে পারো। যদি তোমাদের এই সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, ফলো করে দাও এই প্রোফাইলটাকে। চলো তাহলে, আবার নেক্সট এপিসোডে তোমাদের একটা নতুন টপিক নিয়ে আসছি। আর হ্যাঁ, এটা আরো কিছু এক্সট্রা অ্যাড করবো, এক্সট্রা অ্যাডও নিয়ে আসছি। ব্যাপারগুলো সেগুলো জানবো। কেমন লাগছে প্রত্যেকেই বলবে, প্রত্যেকেই কমেন্ট করে বলো। চলো, বাই।